যাদেরকে সভ্যতা শিখালাম আমরা, যাদেরকে ভদ্রতা শিখালাম আমরা, চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষতা করলো আমার ইবনে সিনা, তাদেরকে পেছনে ফেলে আজকে আমাদেরকে চিত্রিত করা হয় আমরা জুতাচোর, আমরা জুতাচোর। ভদ্রতা শিখালাবে বিশ্বকে আমরা। আমার সেনাপতি যুদ্ধের ময়দান থেকে হারিয়ে গেল। নবীজি বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বের হয়ে যাও, যত দূর দু চোখ যায় দ্বীনের বাণী ছড়িয়ে দাও। আমার নবী বের হয়ে, আমার নবীর উম্মতেরা বের হয়ে গেলেন। ওরা ছড়িয়ে পড়লেন দিক দিগন্তে। মুসলিম সেনাপতি জনপদের পর জনপদ বিজয় করে তিনি চলে গেলেন সমুদ্রের কিনারে। বেলাভূমিতে দাঁড়ালেন, আস্তে করে ঘোড়ার দুটি পা পানিতে নামিয়ে দিলেন। তিনি চিৎকার করে বললেন, আমার সৈন্যরা জনপদের মানুষগুলোকে ডেকে নিয়ে আসো দেখি। জনপদের মানুষগুলো আসলো। আসার পরে জিজ্ঞেস করা হলো, ওই সমুদ্রের ওই পারে কি আছে জানো তোমরা? না, আমরা তো জানি না, শুধু জানি জলরাশি, অথই জলরাশি। সেনাপতি আল্লাহর দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে বললেন, মাওলা ও রব্বে কারিম, এই জনপদের মানুষগুলো সাক্ষী দিয়েছে ওই পারে কি আছে ওরা জানে না। যদি ওরা বলতো ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম আমি আমার ঘোড়াকে নামিয়ে দিতাম পানির মাঝে, উত্তাল তরঙ্গ আমি পেছনে ফেলে ওই জনপদে দিনের দাওয়াত পৌঁছে দিতাম। আমরা তো সেই জনপদ, আমরা সেই মুসলিম, আমরা তো সেই মুসলিম। আমাদের পরিচয় ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার। আমরা ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমি পীর সাহেব, আমরা ইমাম, খতিব। সকল পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আমার পরিচয় হোক ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমান। কারণে কারণে পরিচয় বদলায়, জনপদের কারণে, ভূখণ্ডগত কারণে পরিচয় বদলায়। আমি যখন বাংলাদেশে বাস করি 56,000 বর্গ মাইলে, তখন আমার পরিচয় হয় বাংলাদেশি। আমি যখন বাংলায় কথা বলি তখন আমার পরিচয় হয় বাঙালি। যখন ইংরেজিতে কথা বলে হয়ে যায় ইংরেজ। আমেরিকাতে অবস্থান করে হয়ে যায় আমেরিকান। কিন্তু আপনি কি দেখেছেন, আপনি কি জেনেছেন, আপনি যেখানে যান, যে জনপদে যান, যে ভাষায় কথা বলেন, খাবারের মেনু চেঞ্জ হয়, ভাষার পরিবর্তন হয়, জনপদ বদলে যায়, কিন্তু একটা পরিচয় কখনো বদলায় না, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমান। এ পরিচয় বদলে দেয়ার না। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে যদি একটু হিসাব মিলাই, নবীজি পারলেন 23 বছরে সোনার মানুষ তৈরি করতে। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ও মানুষগুলো কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সুমাইয়া, খাদিজা, আয়েশা। ওই মানুষগুলো ছিল সেই মানুষ যারা, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার বদলে আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এমন একদল মানুষও তো ছিল সেই 23 বছর দাওয়াত পাওয়ার পরেও, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মন দেওয়া হয়েছে, বোঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দেওয়া হয়েছে, ওরা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে, ওরা শুনে না। ওরা কেমন মানুষ? আল্লাহ বলছেন, আমি কি বলেছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। ওরা জানোয়ার? আল্লাহ বলছেন না, বাল হুম আদাল, ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। একবিংশ শতাব্দীর সূচনাতে বাংলার প্রেক্ষাপটে, বাংলার জমিনে, আমার প্রাণের শহর কুমিল্লায় আমি দাঁড়িয়ে যদি হিসাব মিলাই, নবী পারলেন 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। ইংরেজরা শাসন করল 1757 সালের 23 জুন, পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় আসলো। 1947 সালের 14 আগস্ট ইংরেজদেরকে বিদায় করে পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হলো, অপর প্রান্তে হিন্দুস্তান। 23 বছর
পাকিস্তানিরা আমাদেরকে শাসনের নামে শোষণ করলো। আমার কাপ্তাই পেপার মিলের কাগজগুলো করাচি দিয়ে ঘুরেছে, 8 আনার কাগজ 8 আনা হয়ে গেল। আমার জুট মিলের নরম নরম কার্পেটগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার কৃষকের ফলানো সোনালি ফসল, সুগন্ধি ধান, সুগন্ধি চাল, ওগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের ডাইনিং টেবিলে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। আমরা লাল সূর্যটাকে ছিনিয়ে আনলাম হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে। পৃথিবীর মানচিত্রে জল জল করে নতুন একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গেল 54 বছর, 71 থেকে 2025, 54 বছর গেল। নবী পারলেন 23 বছরে, আমরা পারলাম না 54 বছরে। আমরা এতদিন কি বলেছি? পাকিস্তানিরা সব খেয়ে ফেলেছে, ব্রিটিশরা সব নিয়ে গিয়েছে। এখন তো মেম্বারও আমার, চেয়ারম্যানও আমার, পীর সাহেবও আমার, মুরিদও আমার, ডাক্তারও আমার, রুগীও আমার, হাসপাতালও আমার। এখন তো ইংরেজ নাই, এখন তো ব্রিটিশ নাই, কন্ট্রাক্টরও আমার, রাজপথও আমার, ইঞ্জিনিয়ারও আমার, মন্ত্রী আমার, এমপি আমার, জনপদ আমার, আমলা আমার, কামলা আমার। এখন কেন পারলাম না 54 বছরে? যারাই ক্ষমতার মসনদে আরোহিত হয়েছে সবাই মিলে আমাদেরকে রূপকল্প শুনিয়েছে, আমাদের মাঝে এজেন্ডা পেশ করেছে, আমাদেরকে লোভ দেখিয়েছে সোনার বাংলা। দুতে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, ডালে ভাতে বাঙালি, নতুন বাংলা, সোনার বাংলা। কত বাংলা আমরা শুনলাম, কিন্তু মুখ চোখ থেকে আর দেখলাম না। এজন্যেই ছড়াকার ছড়া লিখেছেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। এ কেমন আজব স্বাধীনতা! এই আজব স্বাধীন দেশে আমরা বাস করি 54 বছরে, যার সৌন্দর্যের রূপ আমরা উপলব্ধি করলাম না। কবিতা রচিত হয়েছে বাংলা নিয়ে, এ সবুজ শ্যামল সোনার বাংলাদেশ। কিন্তু বাস্তবতা, নাগরিকেরা সোনার বাংলার সোনার খনি পেল না, পেল সোনার খনির বদলে চুরের খনি। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা পেলাম না কোনো সুখ, আমরা পেলাম না সমৃদ্ধি, কারণ যারা ক্ষমতায় এসেছে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ, রিক্সা শ্রমিক জনতা আমাদের ভাগ্যের বদল হয় নাই। সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাটপারের হেডকোয়ার্টার। আজকে কফিয়ত দিতে চাই, ও নবী আমার, 1500 বছর আগে আপনি আমাদেরকে রেখে গিয়ে বলেছিলেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তোমরা আমার দিনকে বাঁচিয়ে রেখো, তোমরা আমার দিনকে চেয়ে রেখো, যেন দিনের আমামা বুলণ্ঠিত না হয়। আমাদের জন্য কল্লা দিতে পারি, দিন যেন দেওয়া না লাগে। সে দীপ্ত শপথ নিয়ে নবীজি আমাদেরকে সাক্ষী রেখে বলে গিয়েছিলেন বিদায় হজের ভাষণে 1500 বছর আগে। আজকে কষ্টে বুক ফেটে যায়। সে নবীর দেয়া আমানত আমরা আজকে রক্ষা করতে পারলাম না। আমরা হেরে গেছি, আমরা হেরে গেছি। হেরে যেতে যেতে আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের হাড়ি যেন আমাদের গলার মালা হয়ে গেছে। আমরা হারের মাঝে নিজেদের প্রশান্তি খুঁজছি। বিজয়ীর ভেষে আমরা দিগ্বিজয়ী ঘোড়ায় চড়ে আমরা যেন খটখট করে সেই ফিলিস্তিনের জমিনে গিয়ে বলতে পারি না, ও মা, বাংলার প্রান্তরে তোমার এক যুবক আছে যে তোমাকে উঠিয়ে নিয়ে যেতে এসেছে। আমরা আরাকানের মুসলমানদেরকে তাদের নিজস্ব ভূমিতে ফেরত পাঠাতে পারি নাই। আমরা কাশ্মীরের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো, ডালিমের দানার মতো যে পানি ছিল, সে পানিটাকে রক্তে রঞ্জিত করা হয়েছে আমার মুসলমানের রক্ত দিয়ে। আমার কৈফিয়ত আজকে কেন কথা বলতে আসলাম, কেন আজও বেঁচে আছি, কেন আজও রাত যায় দিন আসে, সকাল গড়িয়ে সন্ধ্যা নামে, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আবার রাত যায়, পূবের সূর্য হেসে ওঠে, দিন গ্লানিতে ভরা, আবার আসে সন্ধ্যা। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়,
হায়াত থেকে সময় যায়, কিন্তু ভাগ্যের বদল হলো না। হে নবী, যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কি কৈফিয়ত দেব সেদিন? সেদিন কি বলে মাথা উঁচু করে দাঁড়াবো? ক্ষমা করো হযরত, ক্ষমা চাই, ক্ষমা চাই, পারলাম না বলে। আমরা শিক্ষায় শিক্ষিত হলাম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলাম, ঘোড়া ছেড়ে গাড়ি চললাম, আমরা চিকিৎসার উৎকর্ষতা সাধন করলাম। আজও আমার বাংলাদেশের রুগীরা বিদেশে কেন যাবে? আজকে আত্মপর্যালোচনার সময় এসেছে। আমি যেখানেই যাই ডাক্তারদেরকে বলি, আপনারা আমার ভাই, আমার গর্ভের ধন, কেন যায় ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্যে? আমার কি নাই? ইন্ডিয়ার ডাক্তারের চাইতে আমার ডাক্তারের অনেক বেশি মেধা। আমার ডাক্তারের কি নাই যা ইন্ডিয়াতে আছে? আমি দেখেছি ওরা ছলনায় ভরা, ওরা কথা দিয়ে রুগীকে ভুলাতে চায়, চিকিৎসা দিয়ে নয়। ওরা যদি কথা দিয়ে রুগীকে ভুলাতে পারে, আমার বাংলার মানুষ কথা ভুলে গেছে কেন? ওরা পারে না কথা দিয়ে মা ডেকে, ওরা পারে না কথা দিয়ে বাবা ডেকে, ওরা পারে না ছোট্ট শিশুকে বুকের মাঝে আঁকড়ে ধরে চিকিৎসা দিয়ে যেন বাংলার রুগী বাংলার মাঝে আটকে রাখতে? কেন পারে না আমার চিকিৎসকেরা? দুর্বলতাটা কোথায়? আসুন চিহ্নিত করি, আত্মসমালোচনা করি, পর্যালোচনা করি। একটা রুগী আর বাংলার ভূখণ্ড পার হয়ে বর্ডার বেল্ট সীমান্ত অতিক্রম করে একটা রুগীকে আর ইন্ডিয়াতে যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটার জন্য ক্যাম্পিং করতে হবে। আমরা বলি ওয়াজের ময়দানে, আমরা কথা বলি এ ব্যাপারে। আপনারা আপনাদেরকে একটু আত্মসমালোচনা করুন, একটু বাবা শোনা ডাকুন। ইন্ডিয়ার রুগী অনেকে এসে ডেকে আমাকে বলে, আমি বললাম যে ইন্ডিয়া গেলেন কেন? কই যে হুজুর ওদের যে আচরণ অসম্ভব সুন্দর। আমি ওই কথা বইলা ছুরি ঢুকাই দেয়, এটা খুব ভাল লাগে না? মজার কথা দিয়ে ছুরি ঢুকাই দেয়, এটা খুব ভাল লাগে। আচরণ যদি ওরা পারে, আমরা পারবো না কেন? আমরা কেন পারবো না? আমরা যারা সহকারী রাখবো, আমার রুগী কেন সহকারীর ধমক খাওয়া লাগবে? আপনি সহকারীর আচরণ আপনি সিসিটিভিতে আপনি পর্যবেক্ষণ করেন, ও রোগীর সাথে কী আচরণ করে, ও সিরিয়াল নিয়ে কি কথা বলে, তাকে সাবধান করে দেন। ডাক্তারের দোষ হয় তার সহকারীর কারণে। সে এমন ধমক দেয়, মনে হয় যেন ডাক্তার হলো তার কর্মচারী, সে হইল ডাক্তারের আব্বা। এমনভাবে ধমক দেয়। এই কাজগুলোর কারণে আমার রুগীরা বিমুখ হয় বাংলার ডাক্তার থেকে। আমি তো জানি আমাদের বাংলাদেশের ছেলেদের যোগ্যতা কত, মেধা কত, আমি তো জানি। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে ভালোবাসি, এ দেশটাকে গড়ে তুলি, নবী প্রেমে আমরা উজ্জীবিত হই। আর যা কিছু পারলাম না, এজন্য ক্ষমা চেয়ে নেই হজরতের কাছে। ক্ষমা করো হজরত, তোমার বাণীরই খনিরই গহন, ক্ষমা করো হজরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। বিলাস বিভব দুলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কবু। এই ধরনীর ধনসম্ভার সকলের তাহে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবোধ, ক্ষমা করো হজরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙ্গিতে আদেশ দাওনি হেবীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কু পরমত, ক্ষমা করো হজরত। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি। আমি বলি না, ইসলামের খণ্ডিত রূপ ওরা আমাদের সামনে পেশ করেছে। নবীর জীবনের আদর্শ হচ্ছে নারী সব জায়গায় তার ভূমিকা রাখবে, চিকিৎসায়, নার্সিংয়ে ভূমিকা রাখবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে বীর বিক্রমের স্বামী তরবারি হাতে নিয়ে, আর নারী অপেক্ষা করবে তখন যা তার স্বামী আর সন্তান অসুস্থ হয়ে তাঁবুতে ফিরবে, শুশ্রূষা দিয়ে আবার ফিরিয়ে দেবে যুদ্ধের ময়দানে। আমরা তো সেই ইতিহাস ভুলেই গেছি। নবীর ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তার ছেলে জুবায়ের, তাকে রোদের ভিতরে দাঁড় করিয়ে রেখেছেন, তাকে মারছেন প্রচণ্ডভাবে, চিকন বেত হাতে নিয়ে তাকে ইচ্ছে মতো পিটাচ্ছেন, রোদ থেকে আসতে দেন না ছায়ায়। নবী করিম সে পথ মারিয়ে যাচ্ছিলেন, তিনি বললেন, ফুফু আম্মা, আপনি এত নির্দয়, আপনি এত
ভাবে জুলুম করতে পারেন বাচ্চাটার উপরে? ছোট বাচ্চা সে, তাকে কেন রোদে পুড়ে দিচ্ছেন? তাকে কেন আঘাত করছেন? সুফিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাতুসপুত্র, ও আমার নবী, তুমি জানো না এই যুবকেরা যেদিন আরাম প্রিয় হবে, ইসলাম সেদিন বন্দী হয়ে যাবে 4 দেয়ালে। আমি আমার ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছি যেন রোদের মাঝেও যুদ্ধের ময়দান থেকে হারিয়ে আসা না লাগে, শত কষ্টের মাঝেও ইসলামের ঝান্ডাকে যেন সে উঁচু করে ধরে রাখতে পারে। এজন্য আমি তাকে রোদে পুড়িয়ে, তাকে শাস্তি দিয়ে, তাকে প্রমাণ করিয়ে দিতে চাই তোমার জন্য আনন্দের সেই, তোমার জন্য হেরেম, আনন্দের হেরেম তোমার জন্য অপেক্ষা করছে না, তোমার জন্য অপেক্ষা করছে রৌদ্রোজ্জ্বল সকাল, রৌদ্রোজ্জ্বল দিন। আর রোদে পুড়ে পুড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখতে হবে। এ আমার নারী, এ আমার বোন, এ আমার মা। যেই মা তার সন্তানকে গড়ে তুলবে ওই অপরাপর মানুষের সামনে আদর্শের ভিত্তিতে, নিজের সন্তান যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার মা তার সন্তানকে সেভাবে তুলে ধরবে। আর তুলে ধরার জন্যে আমার মা নিজেই যদি উপযুক্ত না হন, সন্তানকে কেমন করে উপযুক্ত করে তৈরি করবেন? এজন্য আমার মা যদি ডাক্তার হয়, তার ছেলেকে ডাক্তার বানানো অতি সহজ। আমার মা যদি বিশাল হৃদয়ের অধিকারী হয়, তাহলে তার ছেলে বিশাল হৃদয়ের অধিকারী বানানো একেবারে সহজ। আমার মা হচ্ছেন প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন। আমার মা সেখানে তাকে গড়ে তুলবে, ঘুম পাড়িয়ে পাড়িয়ে, পায়ের উপরে দোল পাড়িয়ে পাড়িয়ে শিখে দিকে এভাবে ঘুমোতে হয়। আল্লাহুম্মা বে ইসমিকা আমুত ওয়াহিয়া। ঘুমের মাঝেই আমার মা তাকে ঘুমের দোয়া শিখিয়ে দেবেন। আমার মা তাকে টয়লেটে যাওয়ার সময় শিখিয়ে দেবেন বাম পা দিয়ে ঢুকতে হয়, ডান পা দিয়ে বের হতে হয়। আমার মা তাকে শিখিয়ে দেবেন প্রাইভেট ম্যানারগুলো, কেমন করে চিবাতে হয় যেন বাইরের মানুষ আওয়াজ শুনতে না পায়, কেমন করে তার নাক পরিষ্কার করতে হয়, কেমন করে সে সুন্দরভাবে বসতে হয়, তার বসার স্টাইল, তার কাপড়ের স্টাইল, তার আধুনিকতা, সব কিছু তুলে ধরবে আমার মা, যদি মা আমার আধুনিক হয়। আর আধুনিকতার জন্যে শিক্ষার কোনো বিকল্প নাই। ইসলাম শিক্ষাকে উদ্বুদ্ধ করে, ইসলাম মায়েকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। আমি তো বারবার বলি, আমরা যারা পুরুষেরা পুরুষ শাসিত সমাজে নিজে গর্ভের ধারণ করি, নিজে অহংকার করি, আমরা কি একবারও দেখেছি আমরা পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পায়ের নিচে ওই সন্তানের জন্য নির্ধারণ করে দিয়েছেন জান্নাত। সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই, কোনোভাবেই নিজেকে ছোট করে দেখার আর সুযোগ নাই। ছেলে হলে আনন্দিত আর মেয়ে হলে একটু রাগান্বিত, সেদিন আমরা পাড়িয়ে এসেছি, সে পথ আমরা মারিয়ে দিয়ে এসেছি। সন্তান তো সন্তানই, কিসের ছেলে কিসের মেয়ে, এজন্য আমাদের সময় কাটানোর সময় নাই। বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে একটু জেগে উঠি, আমরা সবাই মিলে একটু জাগিয়ে দেই। গত কয়েক বছর আগে আমি ইন্ডিয়া কলকাতায় প্রোগ্রামে গিয়েছিলাম। ওখানকার মানুষগুলো আমাকে বলল, হুজুর আমাদের এখানে একটা সুন্দর মন্দির করা হয়েছে, আপনি কি দেখতে চান সেই সুন্দর মন্দির? আমি বললাম, হ্যাঁ দেখিয়ে দাও। আমাকে নিয়ে যাওয়া হলো মন্দির প্রাঙ্গণে। আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হলাম, আমি অশ্রুতি সিক্ত হলাম। আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। মন্দিরের গায়ে লেখা, এটা মন্দির, আপনি নিশ্চিন্তে ভিতরে আসুন, এখানে জুতা চুরি হয় না, এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, নিশ্চিন্তে জুতা রেখে চলে আসুন, এটা মসজিদ না। আপনি বুঝতে পেরেছেন? আপনি বুঝতে পেরেছেন খোঁচাটা কত জুড়ে দেওয়া হয়েছে? আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনাকে রক্তাক্ত করা হয়েছে? আপনি কি বুঝতে পেরেছেন আপনার হৃদয়কে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে? আপনি কি বুঝতে পেরেছেন আপনার কলিজায় রক্তক্ষরণ ঘটিয়ে দেওয়া হয়েছে? তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গেছি তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কোয়ার, তাই তব রহমত। ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর,
নারায়ে তাকবীর।